বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে প্রিয় বন্ধুগণ, যে যেখান থেকে আমাকে শুনছেন সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জন্মগতভাবে মুসলিম। প্রত্যেকটি শিশু জন্মের পর ইসলামের উপরে জন্মগ্রহণ করে এবং জন্মের পর সে মুসলিম, কিন্তু একটা নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর সে তার পারিবারিক, বংশীয়, সামাজিকতা এবং বাবা মার শিক্ষার কারণে সে একটি ধর্ম অনুসরণ করে বড় হয়। ঠিক একই রূপে একজন মুসলিম, সে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে নিজেকে দাবি করে আমি মুসলিম। ঠিক একই রূপে একজন হিন্দু পরিবারে জন্মগ্রহণ করে সে হিন্দু, খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করে সে হিন্দু হিসেবে, খ্রিস্টান হিসেবে গড়ে ওঠে বা বেড়ে ওঠে। কিন্তু যিনি মহান আল্লাহ আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি একটি ধর্ম মনোনীত করে পাঠিয়েছেন। সেই ধর্ম আমাদের প্রত্যেককে অনুসন্ধান করতে হবে। সত্য জেনে, সত্যকে স্বীকার করে, সত্যকে লালন করতে হবে। শুধু জন্মগতভাবে আমি একটি পারিবারিক কাঠামোতে যে শিক্ষা, যে ধর্মের শিক্ষা পেয়েছি সেটাই আমার ধর্ম, বিষয়টা এরকম নয়। তাহলে আমার জ্ঞান, আমার বিবেক, আমার বুদ্ধি, আমার বিচক্ষণতা, আমার পারদর্শিতা, আমার চাক্ষুষ দৃষ্টি দিয়ে আমি সৃষ্টিকর্তাকে চিনব এবং সৃষ্টিকর্তা মনোনীত ধর্মকে চিনব। তারপর আমি সিদ্ধান্ত নেব আমি কোন ধর্মের অনুসারী। তাহলে জন্মগতভাবে আমি একজন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি বলেই আমি মুসলিম, এটা বলেই কি আমি মুক্ত হয়ে যাব? আমার কাজ শেষ? না। তাহলে আমার যখন একটা নির্দিষ্ট সময় পর জ্ঞান হচ্ছে, বুদ্ধি হচ্ছে, আমি ম্যাচিউরড হচ্ছি, ঠিক তখন আমাকে চিন্তা করতে হবে আমি কোন ধর্মের অনুসারী, কে আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, যিনি পাঠিয়েছেন তিনি কোন সত্য ধর্ম আমার জন্য মনোনীত করেছেন। ঠিক সেটা অনুভব করে, সত্য জেনে যখন আমার মনে হবে যে আমি সত্যিকার অর্থেই ইসলাম ধর্ম সঠিক ধর্ম এবং মহান আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, তাহলে সেই মুহূর্তেই পরিপূর্ণ দিন ইসলামে প্রবেশ করার জন্য আমাকে কালিমা পাঠ করতে হবে। তথাকথিত আমার বাবা মা ছোটবেলা থেকেই আমাকে কালিমা শিখিয়েছে, শিক্ষকরা শিখিয়েছে, আর আমি কালিমা পাঠ করেছি। এই কালিমা দিয়েই আমি কি ইসলামে প্রবেশ করি? ইসলামের নিয়ম কানুন, ইসলামের বিষয়গুলোকে আমি মেনে চলি না। তাই আশা করি, আসুন আজকে এই মুহূর্তে আমরা সত্য জেনে পরিপূর্ণ কালিমা পাঠ করি। আসুন আমরা এই মুহূর্তে মন থেকে, অন্তর থেকে, হৃদয় থেকে সত্য ইসলামকে জেনে পরিপূর্ণ দিন ইসলামে প্রবেশ করার জন্য, আমার ঈমানকে জাগ্রত করার জন্য কালিমা পাঠ করি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কি বললাম? আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার প্রেরিত রাসূল। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, অ্যান্ড মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। তাহলে আমি আমার সৃষ্টিকর্তা হিসেবে একমাত্র আল্লাহকে মেনে নিলাম এবং মুহাম্মদকে আল্লাহর বার্তাবাহক হিসেবে মেনে নিলাম। এইবার আমার দায়িত্ব কি তাহলে মহান আল্লাহ যে নিয়ম কানুন, যে ধর্ম,
যে বিধিবিধান পৃথিবীতে আমাদের জন্য প্রেরণ করেছেন তা অক্ষরে অক্ষরে পালন করা। তাহলে আমি কালেমা পাঠ করলাম এবং পরিপূর্ণ দিন ইসলামের নিয়ম কানুন মেনে চললাম, তবেই আমি পরিপূর্ণ ইসলামী দিনে প্রবেশ করলাম। তথাকথিত আমি এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি বলেই নিজেকে মুসলিম দাবি করছি, এটা সত্য নয়। তাই আসুন আমরা সত্যকে জানি, সত্যকে গ্রহণ করি, মিথ্যাকে ত্যাগ করি এবং সত্যকে জেনে আজকে আমার ঈমানকে জাগ্রত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।